আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, কোরআন কারীম সহি করুন। নামাজের মধ্যে যে সমস্ত সূরা কেরাত আদি মাসুম দোয়াগুলো প্রয়োজন, ওই সমস্ত জিনিসগুলা মস্ক করার দ্বিতীয় পর্বের মধ্যে আপনাদের সকলকে আন্তরিক মোহাব্বত, শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা আজকে মস্ক করব যে সানা। নামাজের মধ্যে সানার প্রয়োজন হয়, যেটি নামাজের ভিতরে পড়া হয় এবং জানাজার নামাজের মধ্যে পড়া হয়। এই দুইটি সানা আমরা মস্ক করব। নামাজের সানা এবং জানাজার নামাজের সানার ভিতরে তেমন একটা তফাৎ নেই, দুটোটা ভিন্ন ভিন্ন যে এরকমও নয়, শুধু একটি শব্দ বেশ কম করে দিলেই নামাজের এবং জানাজার নামাজের সানার ভিতরে পার্থক্য চলে আসে। আসেন আমরা মূল কাজে চলে যাই, আমাদের মস্কের পর্ব, মস্কের কাজ শুরু করে দিই। তো নামাজের মধ্যে যে সানাটি আমরা পড়ব, ওটি পর্ব নিয়ত বাঁধার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে পড়ব সানা। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা শুরু করব। এরপরে অন্য সূরা পড়ার সময় যদি বিসমিল্লাহ অ্যাড করতে চাই করতে পারলে ভালো, সওয়াব পাবো, সুন্নত জিন্দাও হবে। যদি না করেন তাহলে কোনো সমস্যা নেই। তাহলে আসুন আমরা সানা মস্ক শুরু করে দিই। সুবহানাকাল্লাহ। অনেকে আমরা সুবহানাকাল্লাহ এরকম বলি, এটা বলবো না, এরকম বলবো না। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা বলি অনেকে, সুবহানাকা আল্লাহুম্মা বলবো না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, অবে এরকম বলি অনেকে, এটা বলবো না। ওয়া বিহামদিকা হামদিকা এরকম বলবো না। হাটা হলকের মধ্যে থেকে উচ্চারণ করার চেষ্টা করব। যদি হায়ের মতো না বলি, ওয়াবিহাম এভাবে না বলে যদি ওয়াবিহাম বলি তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। ওয়াবিহামদিকা ওয়াবিহামদিকা ওয়াতাবারা এভাবে বলবো না। ওয়াতাবারাকাসমুকা ওয়াতাআলা জাদ্দুকা ওয়াতাআলা এভাবে বলবো না। ওয়াতাআলা জাদ্দুকা আবারও ওয়ালা ইলাহা গায়রুক, ওয়ালা বলবো না। ওয়ালাই এভাবে বলবো না, হামজা ক্লিয়ার স্পষ্ট। ওয়ালা ইলাহা ওয়ালা ইলাহা গায়রুক, অনেকে গায়রুক বলি, গায়রুক বলবো না। ওয়ালা ইলাহা গায়রুক এভাবে বলবো। আমি সানাটা শুরু থেকে আবার বলতেছি, আপনারা খেয়াল করে শুনুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। এখন আসেন জানাজার নামাজের সানা এবং নামাজের সানার ভিতরে তফাৎটা কি, কোন শব্দটার মাধ্যমে যাচাই করা যায় যে এটা জানাজার নামাজের সানা, এটা নামাজের সানা। আমরা যে বলি ওয়ালা ইলাহা গায়রুক, এর আগে দিয়ে বলবো ওয়াজাল্লা সানাউকা। শুরু থেকে নিয়ে ঠিক থাকবে, শুরু থেকে সব ঠিক থাকবে। ওয়ালা ইলাহা গায়রুকের আগে দিয়ে একদম শেষে এসে গায়রুকের আগে দিয়ে ওয়াজাল্লা ওয়াজাল্লা
ওয়াজাল্লা সানাউকা সানাউকা ওয়াজাল্লা সানাউকা ওয়াজাল্লা সানাউকা ওয়ালা ইলাহা গায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। এভাবে বলো। আমি জানাজার নামাজের সানাটা শুরু থেকে বলতেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া তাআলা জাদ্দুকার পরে ওয়া জাল্লা সানাউকা, এরপরে ওয়ালা ইলাহা গায়রুক। হ্যাঁ, ওয়ালা ইলাহা গায়রুকের আগে ওয়াজাল্লা সানাউকা লাগিয়ে দিলে জানাজার নামাজে সানা হয়ে যাবে। প্রিয় দর্শক, আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমরা সচরাচর কোথায় ভুল করে থাকি যথাসম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, বোঝানোর জন্য। আশা করছি আপনারা উপকৃত হবেন। এরপর আমরা সূরা মুশকিল দিকে চলে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।